চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চেয়ারম্যান তুর্য নাসির। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে 2021 সালে বেস্ট বিউটি এক্সপার্ট আপনি শুরু করেছিলেন, এখন কেমন পর্যায়ে আছে, কেমন চলছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বেস্ট বিউটি এক্সপার্ট আমরা শুরু করেছিলাম 2021 সালের 19 জুন। এটিএন বাংলা, এটিএন নিউজের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যারের নির্দেশনায়, সহায়তায়, সহযোগিতায় আমরা শুরু করেছিলাম। সেটি এখন শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা গত 3টি বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ফ্রি ওয়ার্কশপের মাধ্যমে প্রায় 20,000 নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি এবং প্রশিক্ষণ পর্ব শেষ করে আমরা ইতিমধ্যে প্রায় 52টি জেলাতে কম্পিটিশন পর্বও শেষ করেছি। তো আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতে আমাদের এই বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চূড়ান্ত পর্ব শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বা চমৎকার। প্রশিক্ষণ কর্মশালা কেমন হয়েছে এবং রেসপন্স কেমন পাচ্ছেন এখন? প্রশিক্ষণ কর্মশালাটি কেমন হয়েছে এই প্রশ্নের উত্তর যদি বলতে হয়, এক কথায় বলতে হবে অসাধারণ। কারণটা হচ্ছে বেস্ট বিউটি এক্সপার্ট গত 3 বছর ধরে যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রশিক্ষণ বাজারটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। অর্থাৎ আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে মেকআপ আর্টিস্ট তথা বিউটিশিয়ানরা আছে, যে ক্লাসটি অত্যন্ত এক্সপেন্সিভ বাজারের কারণে করতে পারতো না, ক্লাসের মূল্য কারণে করতে পারতো না, সেটা বেস্ট বিউটি এক্সপার্ট ফ্রিতে, অর্থাৎ একেবারে ফ্রিতে আমরা করানোর চেষ্টা করেছি এটিএন বাংলা, এটিএন নিউজের সহায়তায়। তো সেক্ষেত্রে আমরা আশানুরূপ সফলতা পেয়েছি, যার ফলশ্রুতিতে আমরা 3 বছর এই সেক্টরে এক নাগারে বেস্ট বিউটি এক্সপার্টের কর্মযোগ্য চালাতে পেরেছি। আচ্ছা, দারুণ। আমরা জানি যে কোনো কাজ শুরু করার আগে বা সফলতা পাওয়ার আগে পর্যন্ত বেশ অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়। সেই জায়গা থেকে আপনি কতটা বাধার সম্মুখীন হয়েছেন আপনার জীবনে? এটা আসলে না বললেই নয়। বেস্ট বিউটি এক্সপার্ট 2021 যখন আমরা শুরু করেছিলাম, তখন শুরুতেই এই সেক্টরের সবাই আমাকে সহায়তা করেছেন, কিন্তু নিজের পক্ষে 1-2 মাস যাওয়ার পরেই সবাই কিন্তু আমাকে অসহযোগিতা করা শুরু করেছেন। তার একটি মাত্র কারণ ছিল, তাদের বক্তব্য ছিল এরকম যে আমি নাকি ক্লাসের বাজারগুলো নাকি খুব সহজলভ্য করে ফেলছি, মানে প্রশিক্ষণটাকে খুব সহজলভ্য করে ফেলছি। কিন্তু আমার এবং আমার মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যারের যে নির্দেশনা বা ঐকান্তিক যে প্রচেষ্টাটা ছিল, সেটা হচ্ছে প্রশিক্ষণটি যদি আমরা সহজলভ্য করতে পারি, আমরা যদি সারা দেশে প্রশিক্ষণটি যদি সহজলভ্য করতে পারি, তাহলে আমার পিছিয়ে পড়া যে নারী তথা বিউটিশিয়ানরা আছে তারা এক্সপার্ট হবে, আর এক্সপার্ট হলে পরেই এই সেক্টরে যে মানুষগুলো সার্ভিস নিতে আসে তারা পর্যাপ্ত সার্ভিসটি পাবে। তো সুতরাং শুরুতে আমরা যে প্রথম যে বাধাটি পেয়েছি, আমরা বলতে গেলে 1-2টা বাধা নয়, আমরা পদে পদে বাধা পেয়েছি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের বিউটিশিয়ানদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আর আমার মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং দৃঢ় মনোবলের কারণে কোনো বাধাই আসলে বাধা হতে পারেনি। বা এই ইভেন্ট নিয়ে নিজেকে কতটুকু সফল মনে করছেন? আসলে কতটুকু সফল আর কতটুকু ব্যর্থতা সেটা আমি এখন এই মুহূর্তে বলবো না। আমরা একেবারেই যে সফল সেটাও দাবি করব না, আবার যে ব্যর্থতা যে সেটিও নয় নেই সেটাও বলবো না, কিন্তু আমরা যদি দৃঢ়কণ্ঠে বলতে পারি যে আমরা সফল, কারণ আজকে বাংলাদেশের প্রশিক্ষণ বাজারটি নিয়ন্ত্রণ হয়েছে, আজকে সবাই বেস্ট বিউটি এক্সপার্টকে ফলো করছে। আমরা আপনারা জানেন কিনা জানি না, আমরা গত 6 মাস ধরে প্রায় বাংলাদেশে প্রায় 300-এর উপরে হাইড্রা মেশিন দিয়েছি একেবারে সহজ কিস্তিতে। অর্থাৎ আমরা প্রশিক্ষণ বাজার সহজ করেছি, আমরা ইকুইপমেন্টগুলো ইনস্টলমেন্টে দিচ্ছি, আমরা সব কিছু তাদেরকে হাতের নাগালের মধ্যে পৌঁছে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা সফল। সো নারীদের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পারি আপনার এই সেক্টরে, এবং যারা আসলে নিজেকে নিয়ে একটু কনফিউশনে থাকে যে আসলে আমি আদৌ পারবো কিনা, এবং যাদের কাজ আপনি বলছিলেন সহজলভ্য করে ফেলেছেন, কিংবা তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধাটা আপনি সর্বোচ্চ দিয়েছেন, এবং তাদের বিনামূল্যে বা অল্প কিছু টাকায় কিন্তু তারা একটা বাইরের বেস্ট একটা বিউটি এক্সপার্টের কাছ থেকে তারা ট্রেনিং নিতে পারছে। এই যে এই বিষয়গুলো এবং নারীদের যে অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, শুরুর দিকে থেকে কি এখন অংশগ্রহণ বেড়েছে কিনা, বা পরিচিতির যে বিষয়টি একজন করার দেখে কিন্তু আরেকজন আসলে উদ্বুদ্ধ হয় যে আবার আমিও যাব। সো এই যে মানুষের মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি করা, সেটি কতটুকু এখন সফল হয়েছে?
ডেফিনেটলি এটা গত 3 বছরে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতায় আমাকে যেটা বলে সেটা হচ্ছে আমরা যখন 21 সালে শুরু করেছিলাম তখন যেই পর্যায়ে ছিল এখন সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে। এখন শিক্ষিত মেয়েরা আসছে, ভালো ভালো ফ্যামিলির মেয়েরা আসছে। আমরা এখন দেখতে পাচ্ছি, আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলে, আমি যখন সিলেটে একটা প্রোগ্রামে গিয়েছিলাম প্রথম দিন ক্লাসে, তখন ওই ক্লাসে আমার সাথে সিলেটের মাননীয় মেয়র সাহেব ছিলেন। তখন ওই ক্লাসে যখন প্রথম স্টুডেন্ট দিয়ে আসছিলেন তখন চুরি করে আসছিলেন, মানে হাজব্যান্ড থেকে চুরি করে আসছিলেন ক্লাস করতে। তো পরের দিন উনি খুব দৌড়ে এসে বললেন, স্যার আজকে আমার হাজব্যান্ড বলছে যে তুমি আমার কাছ থেকে আর লুকাইয়ে যেতে হবে না, তুমি সরাসরি আমাকে বলেই যাও, কারণ আমার মেয়র সাহেব যেখানে ছিল তার মানে সেটা খারাপ কিছু না, ভালো কিছু। তো এরকম আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি অন্তত কেউ আর মানে চুরি করে আমি একজন বিউটিশিয়ান খুব আস্তে করে বলে না যে আমি একজন বিউটিশিয়ান, সে এখন প্রাউডলি বলে যে আমি একজন বিউটিশিয়ান। এবং এই ক্ষেত্রে নারীদের আসলে সহযোগিতা কতখানি হচ্ছে সে ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই, যে তারা তো অবশ্যই ডেফিনেটলি অনেক উপকার পাচ্ছে সেটা থেকে, নিজের পরিচয়ের জায়গা থেকে, বাট আরেকটু বিস্তরভাবে জানতে চাই যে তাদের জন্য আসলে কি কি ফ্যাসিলিটিস তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে। সবচেয়ে বড় যে কথাটি সেটা হচ্ছে, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা নারীদের প্রশিক্ষণ নিয়ে যে দেশের বাইরে যাই, আমি মধ্যপ্রাচ্যের কথাই বলি, আমাদের দেশের নারীরা ওইখানে কাজের লোক হিসেবে যায়, কিন্তু আমরা ওটাতে না গিয়ে যদি এই নারীদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে একজন বিউটি এক্সপার্ট হিসেবে যদি মধ্যপ্রাচ্য তথা বিশ্বের যে কোনো প্রান্তে যদি আমরা পাঠাই একজন এক্সপার্ট হিসাবে, তাহলে তাদের মানটা বাড়বে, মর্যাদা বাড়বে, টাকা বাড়বে, আমার দেশের মানও বাড়ছে। তো সেক্ষেত্রে চিন্তা করলে একজন নারী স্বাবলম্বী হলে সব সমস্যার সমাধান হয়ে যায়, আর তার প্রভাব পড়ে পরিবার, সমাজ তথা রাষ্ট্রে। আমাদের এমনিতে জরিপে বলা যায় যে বাংলাদেশের বিউটি সেক্টরটা একটু পিছিয়ে আছে অন্যান্য দেশের থেকে। এক্ষেত্রে আপনার মতামত কি? আদৌ কি পিছিয়ে আছে নাকি আসলে আমরা অনেক এগিয়ে যাচ্ছি? শুধু একটু পিছিয়ে না, আমরা অনেকাংশেই পিছিয়ে আছি। তার বড় কারণ ছিল হচ্ছে গত 3 বছরের আগে এখানে এই প্রশিক্ষণটি কিছু নির্দিষ্ট মানুষের মধ্যেই ছিল, অর্থাৎ একটা গণ্ডির মধ্যেই ছিল। 1 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ক্লাস ফি ছিল, যেটা আমার প্রত্যন্ত অঞ্চলের মেকআপ আর্টিস্ট তথা বিউটিশিয়ানদের পক্ষে ছিল না। তো যেহেতু সম্ভব ছিল না, সেহেতু ওই মেকআপ আর্টিস্ট তথা বিউটিশিয়ানটি এই ক্লাসটি করতে পারেনি। তো যেহেতু করতে পারেনি, সেহেতু সে এই বিষয়ে এক্সপার্টও হতে পারেনি, আর যেহেতু এক্সপার্ট হতে পারেনি, সে এটা সার্ভিসও কাউকে দিতে পারেনি। তো সুতরাং একটুখানি না, আমরা অনেক অংশেই এখনো পিছিয়ে আছি, আমাদের আরও সময় লাগবে। আচ্ছা, এই পিছিয়ে পড়া থেকে খুব আর্লি যদি রিকভারি করার কথা বলি কিংবা আরও মানুষের কাছে পৌঁছানোর যে কথা বলি, সেক্ষেত্রে আমাদের কি কি স্টেপ নেওয়া যেতে পারে, বা আসলে আপনি সহযোগিতা কি কি চান? এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সেক্টর দিকে সরকারকে নজর দিতে হবে। এখন যদিও অনেকাংশেই এখন খুব সহজ হচ্ছে, যেমন কারিগরি শিক্ষা বোর্ডের 32টি পরীক্ষা টোটালি ফ্রিতে হয়, কিন্তু বিউটি সেক্টরের পরীক্ষাগুলো কিন্তু ফ্রি দিতে হয়। সেক্ষেত্রে এখন কিছু প্রজেক্ট ওয়েস ফ্রি হচ্ছে, কিন্তু আমরা চাই টোটালি কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য 32টি সাবজেক্টের মতো এই বিউটিফিকেশন পরীক্ষাগুলো টোটালি ফ্রি হোক, মানে সারা বছরই ফ্রি হোক, কোনো প্রজেক্টের আন্ডারে না। আমার প্রজেক্ট শেষ, পরীক্ষাও শেষ, এরকম যেন না হয়। পিছিয়ে পড়া যারা বিউটিশিয়ান আছে এবং যারা নতুন উদ্যোক্তারা আছেন, তাদেরকে নিয়ে আসলে আপনি কিভাবে কাজ করতে চান সে ব্যাপারে একটু জানতে চাই। আমি আসলে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, যে মেকআপ আর্টিস্ট তথা বিউটিশিয়ানরা আছে, যারা আসলে এখন অনলাইন শব্দটিও বোঝে না, কিন্তু বিজনেস করছে, আসলে বিজনেসটা কীভাবে করতে সেটাও তারা জানে না। তো আমি তাদেরকে নিয়ে যে পরিকল্পনাটি করেছি, এই বিউটিফিকেশনের ক্লাসের পাশাপাশি এখন যে পরিকল্পনায় বিজনেস করতে হয়, বিজনেস করার যে ওয়েগুলো, যেমন আমি প্রশিক্ষণ দিচ্ছি, ঠিক তেমনি বিজনেস করতে যে ইকুইপমেন্টগুলো তাদের দরকার হচ্ছে, যারা নগদ টাকা নিতে পারছে না, যাদের সামর্থ্য নেই, তাদেরকে আমরা ইনস্টলমেন্টে খুব সহজ শর্তে ইনস্টলমেন্ট আমরা দিচ্ছি। তো আমরা মনে হচ্ছে আমাদের এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন করতে পারি, আই হোপ আগামী 2-3-4 বছরের মধ্যে বাংলাদেশের মেকআপ আর্টিস্ট তথা বিউটি ইন্ডাস্ট্রি অনেকাংশে এগিয়ে যাবে ইনশাল্লাহ। বা এবং আরেকটি বিষয় যেটি থাকে, আপনি বলছিলেন প্রত্যন্ত অঞ্চলের কথা, সেই জায়গা থেকে কিন্তু ফ্যামিলির সাপোর্টটা খুব একটা পাওয়া যায় না, খুবই কম সাপোর্টিভ ফ্যামিলি হয়। সো ফ্যামিলির সাপোর্টটা যেহেতু ইম্পর্টেন্ট, সেই জায়গা থেকে অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে বিউটি আর্টিস্ট হয়ে কী হবে বা আমার কত স্যালারি হবে, বা অনেকের থাকে যে সে হয়তো বা একটা ইনকাম সোর্স হিসেবেও কাজ করতে চায়। তার ক্ষেত্রে তার ফিউচারটা কি হতে পারে, আদৌ সে স্ট্যাবল পাবে কিনা, সিচুয়েশনে আবার অন্যভাবে যাবে কিনা, এই যে নানা ধরনের একটা দুশ্চিন্তা, একটা মতামত। সো এইটা আসলে যারা জানে না তাদের জন্য আপনার কি বলার আছে? আসলে দিন বদলের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হচ্ছে, আমাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হচ্ছে। আজ থেকে 10 বছর আগে যে চিন্তা করি বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে মানুষ যে নেতিবাচক চিন্তা করতো, সেটা কিন্তু এখন নেই, অনেকাংশে কমে গেছে। আমরা গত 3 বছর ধরে যে কাজটি করেছি, প্রথমে যে কাজটি করেছি সেটা আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বিউটিশিয়ানের প্রোগ্রামগুলোতে, মাননীয় মন্ত্রী,
মেয়র মহোদয়, এমপি মহোদয়, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গগুলোকে উপস্থিত করার চেষ্টা করেছি এবং আমরা সেটা পেরেছি। তো এই ব্যক্তিগুলোকে উপস্থিত করার পেছনে আমাদের একটাই লক্ষ্য ছিল যে বিউটিফিকেশন কিংবা বিউটি সেক্টরের মানুষগুলোকে কেউ খারাপ না ভাবুক। তো সেটা আমরা পেরেছি বলেই এখন অন্তত আজকে মানুষের দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন হয়েছে। অন্তত এখন যে অবস্থা, আগামী 2-3 বছর পর আমরা চিন্তা করতেই পারি যে অন্তত আমার মা, আমার ভাই, আমার বোন হয়তো বলবে যে আমি আমার বোনকে বিউটিশিয়ান বানাবো, আমার মেয়েকে আমি একজন বিউটিশিয়ান বানাবো, কিংবা তার ভাই বলতে পারে যে আমার বোনকে আমি একজন বিউটিশিয়ান বানাবো। এটা আমরা স্বপ্ন দেখতেই পারি। এখন পর্যন্ত কতগুলো জেলাতে আপনার এই ক্লাস সম্পন্ন হয়েছে? আমাদের বেস্ট বিউটি এক্সপার্ট 2021 প্রায় 55টি জেলাতে আমরা ক্লাস সম্পন্ন করেছি। বাহ, অনেক কভার করে ফেলেছেন। বাকি জেলাগুলোতেও হয়তো বা অনেকের আশা আছে যে আপনি যাবেন, সেগুলো কি কভার করার ইচ্ছা আছে কিনা? এখানে একটা মজার কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আমরা যখন কোনো জেলাতে যখন ক্লাস করতে যাই তখন আমাদের অন্য জেলা থেকে আমাদেরকে নক দেয়, স্যার আমাদের জেলায় কবে আসছেন, বেস্ট বিউটি আমাদের জেলায় কবে আসছেন। অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বেস্ট বিউটি এক্সপার্ট কখন তার জেলায় যাচ্ছে। মানে আমরা ফ্রি করাচ্ছি, আমরা নামমাত্র ফি নিয়ে ক্লাস করাচ্ছি, কিন্তু ওই বিউটিফিকেশনের স্টুডেন্টদের এই আগ্রহটা যে বেস্ট বিউটি এক্সপার্টের ক্লাস মানেই বেস্ট, এই ধারণাটা আমরা তৈরি করতে পেরেছি। বা আপনার জীবনে তো অনেক ধরনের স্টোরি বা অনেক ধরনের মেমোরিজ বা অনেক ধরনের আপনি আসলে কাহিনীর সাক্ষী আপনার জীবনের সাথে, আপনার এই বিউটি এক্সপার্টের সাথে। সেই জায়গা থেকে এমন একটা স্মৃতি কি আমাদের সাথে শেয়ার করতে পারবেন যে স্মৃতিটি আপনাকে এখনও ভাবায় এবং খুব আনন্দ দেয় কিংবা খুব বেদনা দেয়? থাকতেই পারে জীবনে, সেই স্টোরি থেকে আমরা একটা ছোট্ট একটা স্টোরি আসলে এরকম এই মুহূর্তে যদি আমি স্মৃতিচারণ করতে চাই, অনেক স্মৃতি আছে। আমি অনেক আগের কথায় যাব না, আমি গত 4 দিন আগের কথা বলি। আমি চিটাগাং যখন একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তো একটা মেয়ে যখন আমাকে বলছিল, স্যার আমার একটা হাইড্রা মেশিন খুব দরকার, তখন আমি বললাম যে কতটুকু দরকার? বল স্যার আমার অনেক দরকার। তাই বললাম যাও তুমি কালকেই পাবা হাইড্রা মেশিন, তুমি আমাকে তোমার ঠিকানা সেন্ড করো। তো উনি আমাকে ঠিকানা সেন্ড করলো। ঠিক 2 দিন পরে যখন উনি হাইড্রা মেশিন পেল, উনি আমাকে একটা ভয়েস সেন্ড করলো যে একেবারে হাও মাও করে কেটে দিল যে স্যার আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার একটা হাইড্রা মেশিন, আমি যে 3 দিনের মধ্যে পেয়ে যাবো এটা আমি কল্পনাও করতে পারিনি। মানে এইরকম স্বপ্ন পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে। তো আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে তখনই এইরকম যখন শত শত SMS ভয়েস যখন আমার কাছে আমার মোবাইলে যখন সংরক্ষণ আছে, অনেকের আনন্দের, অনেকের কান্নার আমি সাক্ষী। আসলে অন্যের খুশিতে নিজের খুশিটা আরো দ্বিগুণ ভাবে বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, এটিএন বাংলার জন্য শুভকামনা রইল। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।